নিজের জন্মদিনে যেখানে বন্ধুদের সাথে আনন্দোল্লাসে মেতে থাকার কথা, সেখানে তার দিন কেটেছে অপারেশন থিয়েটারে। কেক কেটেছেন হাসপাতালেই। শুভ 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 দিন, তৌফিক ভাইয়ের জন্মদিন। আনসারদের হামলায় আহত হয়ে প্রায় 15 দিনের বেশি সময় ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন কবি নজরুল কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌফিক শাহরিয়ার। আসলে কপালে থাকা লাগে, জন্মদিন হয়তো এই দিনটা হয়তো পৃথিবীতে এসেছে, কিন্তু এই দিনে যে আমাকে যে সার্জারি করা লাগবে এটা তো নিজে কল্পনা করিনি। মানুষ তো জন্মদিনে সেই আনন্দ উচ্ছ্বাস করে, কিন্তু আমার ভাগ্যে হয়তো সেটা ছিল না। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন তৌফিক শাহরিয়ার। দফায় দফায় বেশ কয়েকবার আহত হয়েছেন। সরকার পতনের পর অন্যদের মতো যেখানে দেশ সংস্কারের কাজে ব্যস্ত থাকার কথা তৌফিকের, সেখানে তার দিন কাটছে হাসপাতালের বিছানায় শুয়ে। আহত অবস্থায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আছেন তৌফিক। তবে হাসপাতালেও দেশের পতাকা আঁকড়ে ধরে আছেন তিনি। শারীরিকভাবে অসুস্থ হলেও তার মনোবল এখনো ধীর। ভেঙে হাতটা সরে গেছে। ডক্টর চেয়েছিল যে তারা এটা আলটিমেটলি জোড়া দেওয়ার চেষ্টা করছে, যে তারা হাত দিয়ে টেনে এটা কোনো মুহূর্তে এটা পসিবল না। তাও আমি এতটা কষ্ট মনে করি না। দেশপ্রেমিক হিসাবে আমাকে যদি এই ভাঙা হাত নিয়ে যেতে হয় সেটাও আমি যাব। আমার কোনো এইটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। চাকরি জাতীয়করণের দাবিতে দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন আনসার সদস্যরা। সেদিন মারাত্মক আহত হওয়ার পর প্রথমে তৌফিককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। আহত তৌফিক শাহরিয়ারকে দেখতে আসেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আমার বুকে ব্যথা, ম্যাডাম হচ্ছে এখানে ভেঙে সার্জারি তো তখন খুব ভয় হচ্ছে, কোথা থেকে এখন মোটামুটি সুস্থ বোধ করছি। আন্দোলনের শুরুর দিকে তৌফিকের সক্রিয় অবস্থান শঙ্কা তৈরি করেছিল পরিবারের সদস্যদের মনে। আর এখন আহত সন্তানকে হাসপাতালের বেডে পড়ে থাকতে দেখেও গর্ব করেন তার মা। এটাই তৌফিকের মনোবলকে আরো দৃঢ় করেছে। আমার মাকে বারবার নক করতো যে ওকে ওই আন্দোলনে যেতে মানা করো, আর হচ্ছে যে এই পোস্টার্স দিতে মানা করতো। এটা হচ্ছে আমার মাকে বলতো। এখন শিশু স্বজন তো মা মনে করে যে ছেলে আমার এখন ভিড়। মা কিন্তু আমাকে কালকেও দেখতে এসেছে, এসে আমার বুকে থাপড় দিতেছে, বলতেছে এটা কোনো ব্যাপার না, ভালো হয়ে যাওয়া।